যোগাযোগ নির্ভরতার কারণে আলাদা গুরুত্ব পায় দিনাজপুর জেলার ফুলবাড়ী। ১৮ মার্চের নির্বাচনে এ উপজেলায় পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বী, মোট ৬ জন। চেয়ারম্যান পদপ্রার্থীও ৩ জন। ধারণা করা হচ্ছে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর হবে মূল লড়াই। তবে তেল গ্যাস খনিজ সম্পদ বাঁচাও ও ওয়ার্কার্স পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীর রয়েছে নানা অভিযোগ। ইতিমধ্যে সরকারি দল কর্তৃক এক ধরনের দম্ভ দেখানো হচ্ছে। প্রকাশ্যেই তাদের বক্তব্য আসতেছে যে এই ভোট ৩০শে ডিসেম্বরের মতো ভোট হবে, অর্থাৎ একটি বিতর্কিত ভোট হবে। রাস্তায় চলতে ফিরতে আমাকে নানান ধরনের ব্যারিকেড দেওয়া হচ্ছে, মোটরসাইকেল এসে খাড়া হয়ে যাচ্ছে। আমার যদি 10টা মোটরসাইকেল, তারা 15টা মোটরসাইকেল নিয়ে আমার সামনে ব্যারিকেড দিয়ে দিচ্ছে যেন না যেতে পারে। মানে উদ্দেশ্যমূলক একটা কোনো ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য তারা নৌকা মার্কার পক্ষে থাকবে, এই বিশ্বাস আমার আছে। উপজেলা পরিষদ থেকে জনগণের যেটা ন্যায্য পাওনা সেটা আমি সুষ্ঠু বন্টন করব। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এনেছে ভোট উৎসবের আমেজ। ভোটাররা নিজের ভোটটি নিজে দিয়ে নির্বাচিত করতে চান পছন্দের প্রার্থীকে। আমরা বুঝি না যে যাকে ভালো লাগবে তাকেই দেব। সৎ, নিষ্ঠাবান এবং যেন আমাদের এলাকার উন্নতি করতে পারে, এইরকম আমরা পাচ্ছি। ভোট দিলে সেটা এখন দেখে শুনে যেটা ভালো হবে, মনের মধ্যে লাগবে তাকে দেব। চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং খানসামা উপজেলায় 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বয়ান দিয়ে 2 উপজেলাতেই সুবিধাজনক অবস্থানে নৌকার প্রার্থীরা। দলীয়ভাবে যেগুলা প্রার্থী দিছে, ভাইস চেয়ারম্যান কোন এগুলার উত্তরটা দেখা যাচ্ছে। যাচাই বাছাই করার মতো পরিবেশ নাই, আর যাই দাঁড়াচ্ছে তাই হয়ে যাচ্ছে। হাকিমপুরে উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহিন শাহ, পার্বতীপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এবং সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সদর উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর আকস্মিক মৃত্যুতে তারিখ পিছিয়েছে। সদরে ভোট হবে 31 মার্চ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।